এদিকে এটা কিসের নির্বাচন যেখানে আওয়ামী লীগের প্রায় 50% ভোট, এদেরকে বাদ রেখে কার ভোট করতে চায় তারা? জননেত্রী শেখ হাসিনা আজকে বাংলাদেশের জনগণের ভোটের অধিকার ছিনিয়ে নিয়েছে, নির্বাচন নামে একটা প্রহসন করতে যাচ্ছে। এটা কিসের নির্বাচন হবে যেখানে আওয়ামী লীগের প্রায় 50%ই তো আমাদের ভোট? এদেরকে বাদ রেখে কার ভোট করতে চায় তারা, সেটাই প্রশ্ন। আওয়ামী লীগ জনগণের ভোটেই বারবার নির্বাচিত হয়েছে, প্রতিষ্ঠা লগ্ন থেকে 13 বার নির্বাচন করেছে, 9 বার নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে আওয়ামী লীগ। এটা তাদের মনে রাখা উচিত। কাজে এই দল জনগণের দল, জনগণই আমাদের শক্তি। আমি চাই সবাইকে আহ্বান করব, ঐক্যবদ্ধ হন এবং দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতে হবে। আর এই ইউনূসের মতো ফ্যাসিস্ট, দুর্নীতিবাজ, জঙ্গি ইউনূসকে ক্ষমতার থেকে হটিয়ে যুদ্ধাপরাধীদের এই লম্পঝম্প থেকে দেশকে মুক্ত করে বাংলাদেশের স্বাধীনতার চেতনা এবং স্বাধীনতার সুফল জনগণের ঘরে ঘরে পৌঁছাতে হবে। তার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে যার যা আছে সেটা নিয়ে নামতে হবে। এদিকে বাংলাদেশ ছাত্রলীগের ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। এদিকে আজ ছাত্রলীগের ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা করেছে ছাত্রলীগ। এদিকে প্রশাসনে বিএনপি প্রার্থী ও মনোনয়ন বাতিলের হিড়িক শঙ্কায় জামায়াত ও এনসিপি। হাসিনা তো খারাপ না, হাসিনা চাইছে এই বাংলাদেশটার বাপের আশা পূর্ণ করতে, এই সোনার বাংলা করতে চাইছে। এই সোনার বাংলা করছে, এখন পাকিস্তানে কেউ সহ্য হইতাছে না। সোনার বাংলা কই হলাইতাছে, বাংলাদেশ আগাইতাছে, বিশ্বের দরবারে পৌঁছাইতাছে, এই হাগো সহ্য হয় না। পাকিস্তানেরা দিছে একটা গুটি চাই, এই যে জামাত গদিয়া। এদিকে দেশের বিভিন্ন স্থানে জাতীয় পার্টির প্রার্থীদের বাধা, লেভেল প্লেইং ফিল্ড এর প্রত্যাশা। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিয়ে আওয়ামী লীগ সহ নির্বাচন হচ্ছে 2026 সালের এপ্রিলে। দলীয় নেতাকর্মীরা প্রস্তুত থাকার আহ্বান। জাহাঙ্গীর কবির নানক। এদিকে নাহিদের বিরুদ্ধে জামায়াতের কাছে দল বিক্রির অভিযোগ, এনসিপি ছাড়লেন আরেক কেন্দ্রীয় নেত্রী। জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা। প্রধান অতিথি মাননীয় সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ। সময় জানুয়ারি ৪, ২০২৬ রবিবার রাত ৯টা। এদিকে গাজাসহ সেনাবাহিনীর হাতে আটক যুবদলের সদস্য সাবেক নেতা উজ্জ্বল। বাংলাদেশ ছাত্রলীগের ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ রবিবার ৪ জানুয়ারি। বাংলা ও বাঙালির স্বাধীনতা, স্ব অধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আওয়ামী লীগের জন্মের আগেই গড়ে ওঠে এই গৌরবময় ছাত্র সংগঠন। ১৯৪৮ সালে ৪ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে বাংলাদেশ ছাত্রলীগের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। তৎকালীন তরুণ নেতা শেখ মুজিবের অনুপ্রেরণা ও পৃষ্ঠপোষকতায় একদল মেধাবী ও দেশপ্রেমিক ছাত্রের সম্মিলিত উদ্যোগে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে এটি আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন হিসাবে আত্মপ্রকাশ করে। ৭৮ বছরের ইতিহাসে ছাত্রলীগ বাঙালি জাতির ভাষা আন্দোলন, গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা অর্জন এবং গণতন্ত্রের পুনরুদ্ধারে প্রতিটি পর্যায়ে অগ্রণী ভূমিকা পালন করেছে। ভাষা আন্দোলনে ১৪৪ ধারা ভেঙে রক্তের বিনিময়ে মাতৃভাষার অধিকার আদায়, যুক্তফ্রন্টের বিজয়, আইয়ুব বিরোধী আন্দোলন, শিক্ষা আন্দোলন, ৬ দফা আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান, বঙ্গবন্ধুর মুক্তি, ৭০-এর নির্বাচন এবং ৭১-এর মহান মুক্তিযুদ্ধের ছাত্রলীগের আত্মত্যাগ ও নেতৃত্ব দেশের ইতিহাসে অনন্য অধ্যায় হয়ে আছে। স্বাধীনতার পর সামরিক শাসন বিরোধী আন্দোলন সহ গণতন্ত্র ও প্রগতি প্রতিটি সংগ্রামে ছাত্রলীগের অবদান উল্লেখযোগ্য। ইতিহাসের বিভিন্ন বাঁকে ছাত্রলীগের নেতৃত্বে গড়ে ওঠা নেতারা পরবর্তীতে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং আজও রাখছেন। উপমহাদেশের অন্যতম বৃহৎ ও প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এদিকে প্রশাসনে বিএনপির প্রার্থী ও মনোনয়ন বাতিলের হিড়িক শঙ্কায় জামায়াত ও এনসিপি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন যাচাই বাছাই প্রক্রিয়ার প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। গত শুক্রবার কুমিল্লা জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিজের প্রার্থিতা বৈধ হওয়ার পর হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, বর্তমান প্রশাসন অনেকটা বিএনপির দিকে ঝুঁকে পড়েছে। তার এই মন্তব্য এমন এক সময় এলো যখন বিএনপি নেতা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং জামায়াত নেতাদের গণহারে মনোনয়ন বাতিল নিয়ে রাজনীতিতে নতুন মেরুকরণ শুরু হয়েছে। কুমিল্লা 4 আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির বিরুদ্ধে ঋণ খেলাপের অভিযোগ থাকা সত্ত্বেও তার মনোনয়ন বৈধ ঘোষণা করায় ক্ষোভ প্রকাশ করেন হাসনাত আব্দুল্লাহ। তিনি সাংবাদিকদের বলেন, প্রশাসনের যে দ্বিচারিতামূলক আচরণ তাতে নিরপেক্ষ নির্বাচন নিয়ে আমরা শঙ্কা প্রকাশ করছি। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের অন্যতম এই নেতার মতে অন্তর্বর্তী সরকার অধীনে প্রশাসন যে নির্মোহ আচরণ করার কথা ছিল তার পরিবর্তে তারা একটি বিশেষ দলের প্রতি নমনীয়তা দেখাচ্ছে। তারেক রহমানের প্রত্যাবর্তন ও ক্ষমতার পালাবদল। রাজনৈতিক বিশ্লেষকরা হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্যের সঙ্গে বাস্তব পরিস্থিতি মিল খুঁজে পাচ্ছেন। গত 25 ডিসেম্বর দীর্ঘ 17 বছরের নির্বাসন শেষে তারেক রহমানের বাংলাদেশে ফেরার ঘটনাটি বিএনপির জন্য এক বিশাল উদ্দীপনা সৃষ্টি করেছে। তারেক রহমানের বিরুদ্ধে থাকা 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা সহ আওয়ামী লীগের আমলে সব গুরুতর অভিযোগ থেকে আদালত তাকে খালাস দিয়েছে। পাসপোর্ট জটিলতা নিরসন থেকে শুরু করে দ্রুততম সময় তাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার মতো বিষয়গুলো সরকারের বিশেষ সদিচ্ছা হিসাবেই দেখছেন বিশ্লেষকরা। অনেকের মতে ডক্টর ইউনূসের সরকার হয়তো তারেক রহমানের হাতে ক্ষমতা হস্তান্তরের পথে প্রশস্ত করছে, যা প্রশাসনের তৃণমূল পর্যায়েও একটি সংকেত পাঠিয়ে দিয়েছে। জামায়াতের মনোনয়ন বাতিল ও জোটের ফাটল। প্রশাসনের এই কথিত বিএনপি পেতের সবচেয়ে বড় প্রভাব লক্ষ্য করা যাচ্ছে জামায়াতে ইসলামীর মনোনয়নের ক্ষেত্রে। বিএনপিকে সুবিধাজনক অবস্থানে রাখতে কৌশলে জামায়াত নেতাদের মনোনয়ন বাতিল করা হচ্ছে বলে রাজনৈতিক মহলে গুঞ্জন উঠছে। কক্সবাজার 2 জামায়াত নেতা হামিদুর রহমান আজাদের মনোনয়ন বাতিল হয়েছে। চট্টগ্রাম 3 হলফনামায় তথ্য অসম্পূর্ণ থাকার অজুহাতে বাতিল হয়েছে জামায়াত প্রার্থীর মনোনয়ন। গাইবান্ধা 1 জামায়াত ও জাতীয় পার্টির প্রার্থীদের মনোনয়ন বাতিল করে বিএনপির পথ সহজ করা হয়েছে বলে অভিযোগ। জুলাই আগস্ট আন্দোলনে জামায়াত ও এনসিপি রাজপথে সক্রিয় থাকলেও নির্বাচনের মাঠে বিএনপির সাথে তাদের কৌশলগত দূরত্ব এখন স্পষ্ট। তারেক রহমান এককভাবে ক্ষমতা সংহত করলে জামায়াত বা এনসিপির মতো দলগুলোর ক্ষমতা কতটা অংশীদার হতে পারবে তা নিয়ে গভীর সংশয় তৈরি হয়েছে। যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা আগামী 5 থেকে 9 জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। তবে প্রচারণার এই গুরুত্বপূর্ণ সময়ে প্রার্থীরা আইনি লড়াইয়ে ব্যস্ত থাকায় তারা মানসিকভাবে পিছিয়ে পড়েছেন। সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের গতি প্রকৃতি এখন অনেকাংশেই তারেক রহমান ও বিএনপি অনুকূলে বলে মনে করছেন সাধারণ ভোটাররা। এদিকে দেশের বিভিন্ন স্থানে জাতীয় পার্টির প্রার্থীদের বাধা, লেভেল প্লেইং ফিল্ডের প্রত্যাশা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইকে ঘিরে বিএনপি, এনসিপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দল ও প্রশাসন বিভিন্ন জেলায় জাতীয় পার্টির জাপা প্রার্থীদের নানাভাবে বাধা দিয়েছে। মব করে মনোনয়ন বাতিলও করেছে তারা। এতে যাচাই বাছাই প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে দলটির প্রার্থীরা। চট্টগ্রামের জাপার একাংশের চেয়ারম্যান ও চট্টগ্রাম 5 হাটহাজারী আসনের প্রার্থী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের প্রস্তাবকে অপহরণের অভিযোগও করা হয়েছে। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী শনিবার চট্টগ্রাম 5 আসনে আমিনুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এর আগে চট্টগ্রাম বিভাগীয় কমিশন ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে তার বিভিন্ন স্লোগান ও হট্টগোল করে জুলাই যোদ্ধা নামের উগ্রবাদীরা। তারা মনোনয়ন বাতিলের দাবি জানায়। যাচাই বাছাই শেষে দলীয় কাগজপত্রে অসঙ্গতি পাওয়ার কথা জানিয়ে রিটার্নিং অফিসার তার মনোনয়ন বাতিল করেন। মব করে এই মনোনয়ন বাতিল করানো হয়েছে বলে অভিযোগ করেছে জাতীয় পার্টি। এদিকে নাহিদের বিরুদ্ধে জামায়াতের কাছে দল বিক্রির অভিযোগ এনসিপি ছাড়লেন আরেক কেন্দ্রীয় নেত্রী। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বিরুদ্ধে জামায়াতের কাছে দল বিক্রি করার অভিযোগ তুলে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় সদস্য সৈয়দা নীলিমা দোলা। 3 জানুয়ারি শনিবার বিকেলে
নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি পদত্যাগের ঘোষণা দেন। নাহিদ ইসলামের কাছে লেখা পদত্যাগপত্রে সৈয়দা নীলিমা দোলা বলেন, এনসিপির পক্ষে এখন আর মধ্যপন্থী রাজনীতির নতুন কোনো পথ সৃষ্টি করা সম্ভব নয়। তার ভাষায়, জুলাই পরবর্তী সময়ে রাষ্ট্রীয় সংস্কারের প্রত্যাশা নিয়ে তিনি এনসিপির সঙ্গে যুক্ত হয়েছিলেন। তবে সাম্প্রতিক সিদ্ধান্তগুলো দেখে তার কাছে স্পষ্ট হয়েছে দলটি পুরোপুরি ডানপন্থী রাজনীতির ধারায় ঢুকে পড়েছে। পদত্যাগপত্রে তিনি অভিযোগ করেন, জামায়াতের সঙ্গে এনসিপি নির্বাচন কেন্দ্রিক জোট কোনো কৌশলগত সিদ্ধান্ত নয়। তার মতে এটি নেতা কর্মীদের চোখে ধুলো দিয়ে করা হয়েছে এবং মনোনয়ন দেওয়ার নামে প্রতারণা চালানো হয়েছে। নীলিমা দোলা বলেন, যারা পদত্যাগ করেছেন তাদের বামপন্থী হিসাবে চিহ্নিত করার চেষ্টা হচ্ছে। এটি একটি পরিকল্পিত গেম প্ল্যান। এতে করে জামায়াতের কাছে দল বিক্রি করাটাও সহজ হয়ে যায়। এদিকে গাজাসহ সেনাবাহিনীর হাতে আর যুবদলের সাবেক নেতা উজ্জ্বল। রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকা থেকে মাদকদ্রব্য গাজাসহ ইয়াজুর হোসেন উজ্জ্বল পেদাকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃত উজ্জ্বল পেদা ক্যান্টনমেন্ট থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। আজ এক বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল অভিযান পরিচালনা করে। এই সময় উজ্জ্বলকে সন্দেহজনক অবস্থায় আটক করা হয় এবং তল্লাশি শেষে তার হেফাজত থেকে গাঁজা উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, উজ্জ্বল দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সাথে জড়িত ছিলেন। মাদকসহ তার আটকের খবর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।